হাই, কেমন আছো সবাই? প্রথমেই সবাইকে জানিয়ে রাখি শুভ দীপাবলি। আজকে যদিও ভূত চতুর্দশী, ভাবলাম প্রথম ব্লগটা সেরেই ফেলি। যদিও আমি জানি না কীরকমভাবে কী করতে হয়, তাও চেষ্টা করে দেখলাম। এই যে সেদিনকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে চলে এসেছিলাম বাড়িতে কালী পুজো এবং ভাইফোঁটা কাটাতে। আজ অনেক দিন হয়ে গেছে, সকালবেলা উঠে থেকে মা খুব সুন্দর করে পুজো দিয়ে নিয়েছে। দেখে খুব ভালো লাগছিল, তাই একটু রেকর্ড করে নিয়েছিলাম। জানতাম না যে পরে এভাবে কাজে লেগে যাবে। আজকে অনেক দিন হয়ে গেল এসে, প্রায় 4-5 দিন। ভাবলাম মা তো রোজ রান্না করে, আজকে আমি করে নিই। আজকে ভূত চতুর্দশী, তাই প্রথমেই 14 শাক ভাজাটা করবো বলে একটু লঙ্কা ভেজে পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম। তারপর একটু রসুন কুচি, এইগুলোকে লাল করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে 14 শাক। এগুলোকে ভালো করে কুচি করে ধুয়ে নিয়ে আমি কড়াতে দিয়ে দিয়েছিলাম সবকটাই। তারপরে এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো, যাতে শাক থেকে জল ছেড়ে যায়। বেশি কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। এবার দেখো শাকগুলো কিরকম নরম হয়ে গেছে আর এগুলো থেকে জল বেরোতেও শুরু হয়ে গেছে। এই পর্যায়েতে একটুখানি নুন দিয়ে দিতে হবে, সেটা তোমরা পরিমাণ মতোই দিয়ে নিও। আমিও এবার একটু নুন অ্যাড করে দেব। আর তারপরে এটাকে স্লো আঁচে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই জলটা পুরো শুকিয়ে শাকগুলো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। শাকটাকে ভাজতে দিয়ে এপাশে আমি মাংসের জন্য আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে একটু ঢেকে ঢেকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছিলো, এবার আমি মশলা রেডি করে নেবো একেবারে চিকেন আর লোটে মাছের জন্য, তাই একটু বেশি করে রেডি করব। মা বলেছে একেবারে লোটে মাছ আর চিকেনের জন্য মশলা রেডি করে নিতে, তাই গোটাটা একেবারেই রেডি করে নেব। মায়ের কিচেনে দাঁড়িয়ে যদি মায়ের কথা না শুনি, তাহলে তো কপালে বন্ধু শনি আছে। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে একটু হলুদ দিয়ে দিচ্ছিলাম আদা আর রসুনটা দেওয়ার আগে, যাতে ওগুলো কম ছিটকায়। আর এদিকে আমি তেল চাপিয়ে দিচ্ছিলাম ইলিশ মাছ রেডি করবো বলে। মা ইলিশ মাছ এনে সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছিল নুন হলুদ। ওগুলোকেই একটু ভেজে নেব। বেশ সুন্দর মোটা মোটা পিসগুলো এনেছে। মা বলেছে লেজা খাবে আর আমি খাবো দাগা। আমার ভাই খায় না, বাবা নেই বাড়িতে। এপাশে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, রসুন দিয়ে দিলাম। রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে অ্যাড করে দিলাম আদা। আদাটাকেও ভালোভাবে ভেজে নেব। টমেটো দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা। এপাশে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছিল। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এটাকে দুভাগ করে নেব, কিছুটা লোটে মাছ আর কিছুটা চিকেনের জন্য। ওইদিকে আমি চিকেনটাকে চাপিয়ে দিয়েছি আর রেকর্ড করতে ভুলে গেছি। যাই হোক, এপাশে একটু লঙ্কা অ্যাড করে নিয়েছিলাম। লোটে মাছটা রেডি করে নেব। ওই সেম মশলাটা যেটা আগে প্রিপেয়ার করেছিলাম, লোটে মাছটাকে অ্যাড করে দিলাম।
ভালো করে এটাকে একটু মশলার সাথে কষিয়ে নিয়ে ঢেকে দেবো আমি। এপাশে চিকেনটাও কষা হচ্ছে। আমার ভাইয়ের জানি না কেন পাতলা ঝোল খেতে ইচ্ছা করেছে, ছেলে মনে হয় ডায়েট করছে। যাই হোক, পাতলা ঝোল সবারই ভালো লাগে, তাই করে নিচ্ছিলাম। চিকেনটাতে জল অ্যাড করে দিয়েছি, এপাশে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এপাশে আমার লোটে মাছটাও প্রায় রেডি। এই যে আজকের আমার দুপুরের মেনু: ভাত, ইলিশ মাছ ভাজা, ডিম সেদ্ধ, 14 শাক, লোটে মাছ আর চিকেনের ঝোল। ডিমটা খাইনি যদিও। আজকের মতো এইটুকুই, টাটা।